প্রথম কথা, ওই উপরে নিচে কেরা থাকে এটা আপনারা ভালো করে জানুন। কে জামাই কি খালি উপরে থাকে, বউ উপরে থাকে না? যাই না বেটা, আজলামি শুরু করছেন। যাই না বেটা। মানে ডিম্বু যখন ফাইটে গেছে তখন কোথাও নারী নাই। আচ্ছা আমি যে বললাম যে পেটের মধ্যে যারা ছিল, আল্লাহ, নবী, ইমাম হাসান হুসান, মাওলা আলী, আর খুশারূপে ছিল মা জগৎ জননী ফাতেমা। আপনি কান কই রাখছিলেন আমি তো কিছু বুঝতাছি না। ওইখানে আপনি ফাতেমারে পাইলেন না, আবার হা হে 3 শব্দে বুঝাইলেন আল্লাহ, আদম, মুহাম্মদ। কেন মুহাম্মদের যে মিম, মিমে যে মাইয়া, মিমে যে নারী, এটা আপনি খুঁজে পান না? হ্যাঁ, কই থাকেন? মিম এটা হলো নারী। মিম আছে 9টা, একটা হলো ঘুমটা দেওয়া, একটা হলো পুটলি দেওয়া। মিমে হইল নারী, লামে হইল আদম, আর আলিপে হইল আল্লাহ। এই 3 জনের মধ্যে একজন হইল নারী রূপ। ভক্তি দিতে গেলেও নারী সাইজা যতক্ষণ পর্যন্ত আপনার ভক্তি রূপ না হবে, আপনার ভক্তি তো কবুল হবে না। কি সাধনালয়ে পড়ে রইছেন আপনি, ভক্তির খবর জানেন না? ভক্তিকে ভক্তি দিতে গেলে আগে নারী রূপ সাজতে হবে। খবরদার পুরুষ রূপ সাইজা যাইও না। জালালের গানের মধ্যে দেখছেন না, এই জগতে কেহ নাই পুরুষ, সকলেই হইল মাইয়া। একজন, সে হলো পুরুষ, সে হলো পরম সৃষ্টিকর্তা। কি বাবা, এই যে জাগরে দেখতেছেন এরা কেউ পুরুষ না, এরাও মাইয়া। এরা এই যে এরা জাগরে দেখতেছেন এরাও মাইয়া, আপনিও মাইয়া। ভক্তি দিতে গেলেও নারী রূপ হইয়া ভক্তি দিতে হবে, পুরুষ হইয়া ভক্তি দেওয়া যাবে না। মিম এটা হলো নারী, এটা হলো মা। খুলসা রূপে ছিল জগৎ জননী, এটা হলো মা ফাতেমা, এটা হলো নারী। অনেক কথা কি বলছে, কয় প্রথম আগে সৃষ্টি করছে 5 জাত, হারিস মারিস, এই যে জিন অসুর, এইগুলা প্রথম সৃষ্টি করছে। বাজায় না কথার সময়, আমার কণ্ঠ ধরা সমস্যা হয়। এই যে 4 জাতি সৃষ্টি করলো, আল্লাহ বানাইল কত জাতি, একটা গানের মধ্যে আছে না, বানাইল কত জাতি, তা দিয়ে চলে না তার প্রেম প্রীতি, অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে। এখানে কিন্তু বলে নাই যে অবশেষে বানায় আদম প্রেমের কারণে, না, অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে। মানুষ তো মানুষই, নারীও মানুষ, পুরুষও মানুষ। এই যে আপনি যে কইলেন প্রথম যে 4 জাত বানাইলো, আপনি কইলেন যে প্রথমই বানাইলো 4 জাত, এটা আপনার কথা ভুল। প্রথম কোন 4 জাত বানায় নাই। আল্লাহ প্রথম সৃষ্টি করছে হইল নূর, মোহাম্মদী নূর বা নুরি। তারপরে সেই সৃষ্টির শুরুতেই হইল প্রথম নূর, আওয়ালা মা খালাকাল মিন নুরি বা নূর। এটা হলো নূর, সৃষ্টি তো করছে প্রথম নূর বা নুরি, তারপরে হইল এইগুলা সৃষ্টি করছে প্রথম নবীর নূর বা নুরি, কিন্তু প্রকাশ হইল যাইয়া শেষে। নবীকে প্রকাশ করলো। আদমকে যখন ছানা মাটি কাদাও করা হয় নাই, তার আগেই তো নবী ছিল। হ্যাঁ, আল্লাহ তো ঘোষণাই করছে আমি কিছুই করতাম না, আমি আল্লাহও প্রকাশ হইতাম না যদি আমি আমার বন্ধুকে প্রেরণ বা সৃষ্টি না করতাম, প্রকাশ না করতাম। এবং আপনার নবী সে কি সত্যি সত্যি সব সময় পুরুষ রূপেই থাকতো, নাকি মাঝে মধ্যে ময়ূরিনী রূপেও থাকতো, এটা আপনি জানেন না? হ্যাঁ, সে ক্ষণে পুরুষ ক্ষণে নারী। ওই যে ময়ূর বা ময়ূরিনী মানে স্ত্রীলিঙ্গ পুরুলিঙ্গ, এটা বুঝতে হবে। আমারে কয় কয় উপরে আর নিচে কেরা থাকে, আপনারাই ভালো জানুন।
আমনে কি মনে করুন যে এই পুরাইনা ওই ওই আগের মডেল নিয়ে এখনকার এই ডিজিটাল যুগের মানুষ পইরা রইছে নাকি? আমার মুখটা কিন্তু ছুটাইয়েন না, বাজায়েন না। মানে হ্যাঁ কোন উপরে নিচের কথা কইতেছে আপনারা কি বুঝতে পারছেন? মানে তার খারাই এই প্রথম কথা কই উপরে নিচে কেরা থাকে এটা আপনারা ভালো করে জানুন। কে জামাই কি খালি উপরে থাকে, বউ উপরে থাকে না? যাইরা বেটা, আজলামি শুরু করছেন। যাইরা বেটা। উপরে নিচের কথা নিয়ে এসে নেন, উপরে আর নিচের কোনো কথা না। আমি প্রথম মঞ্চের দ্বারায় কোনো ওই ধরনের উপরে নিচের কোনো কথাই কই নাই। কি আমি নারীদের গুণগুলা কি, পুরুষের গুণগুলা কি, আজকে এইগুলি তুলে ধরতে চাইছি। এখন ডিজিটাল আইন মানুষে কত ডক কইরা কত কিছু করে, ওই বাপ দাদার আমল বাদ দেওয়ার লাগবো। এখন বাইসতে গো দেওয়ার গো আমল, আমার মুখটা খারাপ করাইয়েন না। ডিজিটাল আইন সব দেখেন, আগের সব নতুন নতুন আপডেট হইতেছে। কেরা উপরে থাকে, কেরা নিচে থাকে, কেরা কাইতে হয়ে থাকে, কেরা শীত হয়ে থাকে, বাপের সুম যার যেমনি ভালো লাগে। উপরে নিচের কয় কিছু তো খাড়া করার লাগে না, খরা পাইতে বয়ে থাকো হয়, এটা আমাকে সুপ্রিম পাওয়ার। কয় ফরজ আদায় করি, ফরজ একবার গেলে বলে 13 ফরজ গেছে। মানে বাড়ির বুগালে ওয়াজ শুনছে বউয়ে, একবারে যদি 13 ফরজ হয়, হাই রে হাই গেছে। কয় কি গো তুমি হুইয়া পড়লা কে, আহ আরেকবার একটু ফরজ আদায় করি। গেছে আবার 2-4-5 মিনিট গেছে। কি গো গেদার বাপ, বাইরে থেকে ধুয়া মুইয়া দিয়ে আবার হুইয়া পড়লা, আহ একটু আবার ফরজ আদায় করি। আবারও গেছে। কয় কি কও রাত, আবার গেছে। আহ না কে, এই যে বাইরে গেলা, ওই কথা কইস না ফরজ। সরকার এটা আমাকে পাওয়ার, তোমার 14 গোষ্ঠী নাকবো। এই যে আমরা খরা পাইতে যে হইছি, একবার হুইয়া রইছি সকালে উঠমু, ওইটা তোমাদের পাওয়ার নাই। এই কারণে তো সন্ধ্যা হইলে খালি হারবালের দোকানে খালি সিরিয়াল আর সিরিয়াল। সুপ্রিম একটা পাওয়ার, তোর 14 গোষ্ঠী খাইয়ে ফেলাই দিমু। খরা পাইতে এটা আমাকে পাওয়ার আল্লাহ দিয়া দিছে। এই কারণে নারী হইলো, হাওয়া হইলো কুদরতি হাওয়া। হাওয়ার সৃষ্টিটাই হইছে কুদরতি। নারীর কাছে আদ্য শক্তি আছে, এক চুমুকে খাই ফেলাই দিমু। আমি ওই খারাপ কথা কবার চাইছিলাম না, আজকে আমার মুখটা নষ্ট করবার চাইছিলাম না। প্রথম মঞ্চে কি আমি এগুলা কোনো কথা কইছি? আমি কইছি নারীর গুণ সম্পর্কে, নারী গৌ শাসাইছি, পুরুষ গৌ শাসাইছি। উঠাই একেবারে কয় কেরা তলে থাকে, কেরা উপরে থাকে। তলে কে ওটা মেলা পাইলে মেলা জনে ই করে, ওটা যার যেমন রুচি, ওটা আমার কয়ে লাভ নাই। ওটা আমাকে সুপ্রিম পাওয়ার আল্লাহ দিয়া দিছে। অনেক কথা কয়, তুমি আমার কি না গো, বাজার না জানি আজকে আমনে গো টেহা কম দিব না, বাজার না জানি। এরা নারী পুরুষ পালা হুন বহুনাইতেছি। তুমি আমার কি লাগো, আমি হেই ফাইলে গাহান করমু। যদি কও মাও তেলে চরণ মিহিসায় থাকমু, যদি কও বোন তেলে বুনের ভাবে দেখমু, যদি কও খালা তেলে আমি বাগ্ন হয়ে গাহান কমু, যদি কও বিয়াইনি তেলে ওই ফাইলে বিয়াই হয়ে গাহান কমু, যদি কও তুমি আমার বউ তাইলেও জুত। আমি বউ হবার পারি, কিন্তু বউয়ের লগে জামাই যে কাম করে হেডেনু করল লাগবো। ফাইজলামি করার জায়গা পান না। আমি যদি কই আমনের বউ, তাহলে আপনি কি কামটা করবেন? আপনার জুত কেমনে করে আমার বুঝেন। বেড়ার নজর খারাপ না, আপনার আবার কই না যে আমি হেই কামের কথা, যে বউরে যায় কুলাকুলি করেন, আমি হেডে কইছি। আপনারা জানি কি মনে করছেন, আল্লাহ জানি। হ্যাঁ কইছে না যে আমি আমার বউ লাগে যায় খালি সালামাল কি দেই না, কুলাকুলিও করি। আমি যে হেডার কথা কইছি, কুলাকুলি করা লাগবো।
করা কেবাদের লোকে কুলাকুলি করা লাগবো, আমার কোনো সমস্যা নাই। মা কালীর রূপ দেখছেন না, খড়গ হাতে, আবার এই যে একটা আশীর্বাদী হাত আছে, আবার ডাকতেছে এক হাত দিয়ে, আয় আমার কাছে আয়। আবার আমার কাছে যে আবি, আমি কিন্তু আবার উলঙ্গ। যদি আমার কাছে আইসা তোর কাম রিপু জাগৃত হয়, তাহলে এই যে খড়গ তার প্রমাণ দেখে যে আমার গলায় মুন্ডের মালা আছে, জানেন না? হ্যাঁ, তাহলে আমি কিন্তু জাত কিন্তু ওইটাই, ধর্ম হইতে পারে আলাদা, সব থেকে হলো মানুষ ধর্ম, আর অন্য কোনো ধর্মের বিচার হবে না। মানুষ ধর্ম হইল বড়। আমি তো মানুষ, আমি তো সেই নারী জাতি, এক নারীর 16 কলার যদি এক কলা দেখাই, কয় আপনি কি লাগেন? আমি আপনার কিছুই লাগি না। আপনি একজন শিল্পী আইছেন গান গাওয়ার জন্য, আমি একজন শিল্পী আইছি গান গাওয়ার জন্য। আপনিও আমার কিছুই লাগেন না, আমিও আপনার কিছুই লাগি না। হ্যাঁ, একটা শিল্পী আর একটা শিল্পীর সাথে গান গাইতে গেলে যে প্রেম ভালোবাসাটা থাকতে হয়, এইটা আপনার প্রতি আমার যথেষ্ট আছে। হয়তো আমার প্রতি আপনার আছে কিনা সেটা আমি জানি না। আমি আপনাকে ভালোবাসি একজন শিল্পী হিসেবে, গানের জগতের মানুষ আপনি, আপনাকে দেখলে ভালো লাগে। ভালোবাসা ভালো লাগা এটা দেখলেই যারে ভালো লাগে তাকেই আপনি মনে করবেন যে কোনো না কোনো ভাবে তার প্রতি আপনার ভালোবাসা আছে। এটাই, এটা ছাড়া আর কোনো কিছু না। একটা শিল্পী আপনি, আমি একজন শিল্পী, আমি আপনাকে ভালোবাসি। আপনাকে অনেক সময় আমি আমার সন্তানের মতো দেখি, অনেক সময় ভাইয়ের মতো দেখি, অনেক সময় বাবার মতো দেখি। আবার আপনিও, আমি আপনার কাছে কি বলবো, ঘরের বউয়েরও কোনো সময় এক রূপে দেখেন না। ঘরের বউ অনেক সময় ভাত বাইরে দেয়, ওইখানে একটা রূপ, শয়নে মানে শুইতে গেলে আরেক রূপ, রমণে হইল আরেক রূপ, আবার মাসে 7 দিনের মধ্যে এখানে আরেকটা রূপ আছে। ওইখানে কখনোই তাকে কামা ভাবে ওই চোখে তাকে দেখিও না। তখন একটু একটু ভক্তি রূপে, আসলে মিডিয়া তো আছে, কি বলবো, একটু অন্য রূপে দেখো, তখন একটু অন্যভাবে দেখো। সবসময় বউরে বউর রূপে দেখতে নাই। তা আমি আর ওইদিকে যাব না। আপনি, আমি আপনার ভালোবাসার একজন মানুষ শিল্পী হিসেবে, আপনিও, আমি আপনারে ভালোবাসি অনেক সময় অনেক ভাবে। আপনি যদি এখন গুরুপালায় গান গাইতেন, আমি আপনার বাবা কইয়া ডাকতাম। তবে আপনার যেইটা আমারে মনে কইরা ভালো লাগে, আপনি ওইটাই গান। যদি আমারে বউ মনে কইরা গাইলে আপনার গান ভালো হয়, কথা কইতে ভালো লাগে গান। কারণ বউ মানেই যে সে কামের জগতের বউ তা কিন্তু না। স্ত্রী শব্দের অর্থই হলো আশ্রিতা। আমি একজন আশ্রিত। কার কাছে আশ্রিত? প্রভুর কাছে আমি আশ্রিত। আমি দাসী। আমি কার দাসী? আমি আল্লাহর কৃত দাসী। গান করলেন, নইলে কি আর ফেরেশতারে সেজদা দিতে কয়, আদম সুরতের মাঝে, কি গান, আপন সুরতে আদম ঘটলেন দয়ময়, বা গড়লেন দয়ময়। আচ্ছা, আমি একটা কথা কই, সে যে একটা কথা বলল যে আমি আলামিন সরকার পৃথিবীতে একজন, আর আমার মতো কেউ নাই। আচ্ছা, আমি যদি এইখানে বলি, এই যে যারা মা বোনেরা আছে, দেখেন তো এই যে কি বুঝাইতে চাই বয়াতি সাহেব, আমি কিছু বুঝি না, আমার মাথায় ধরে না। এই যে যারা মা জাতি আছেন, আমি শিরিনও তো একজন, আরেকজন হয়তো কব, গেদি তোর মতো আমার একটা বাস্তি আসাল, তোর মতো আমার একটা বোন আছে, তোর মতো, কিন্তু তুই কিন্তু না। তাহলে সেটা কি বুঝায়? এক একটা মানুষের সাথে, এক একটা মানুষের সুরতের সাথে
আরেকটা মানুষের সুরত কি মিলে? না এটা পুরুষের মধ্যেও না, এটা নারীদের মধ্যেও না না। কাজে এইখানে আপনার কোনো যুক্তি আমি দেখি না আপনারে বড় করে দেখার। আপনার জায়গায় আপনি, আমার জায়গায় আমি। ফেরেশতা গো সেজদা দিতে কইছে, কারণ এখানে সন্দেহ আছে। ফেরেশতা এই যে মকরম আবেদ 9 লক্ষ মতান্তে 9.5 লক্ষ বৎসর ইবাদত করছিল, 9 লক্ষ 9.5 লক্ষ বৎসর ইবাদত করছিল। আপনি তারে কি মনে করেন? শয়তান। এই যে শয়তানের কথা যে আপনি বলতেছেন, 9 লক্ষ 9.5 লক্ষ বৎসর ইবাদত করছিল, আপনি তার ভালোবাসাটা একটু দেখেন যে কেমন ভালো সে আল্লাহরে বাসত। যে আল্লাহ তুমি ছাড়া আমি এই জগতে যাই হয়ে যাক, আমার দুজক হয়ে যাক, আমি শয়তান হয়ে যাই, যাই হয়ে যাই, আমি যে তোমারে ভালোবাসি, তোমাকে ছাড়া আমি আর কাউরে সেজদা করব না। তাহলে কি আপনি তার ভালোবাসাটারে কম মনে করতেছেন? তার ভালোবাসারও কম মনে করেন না। আসলে আল্লাহ জানে না এমন কোনো কিছু নাই। শয়তান যদি না থাকতো ভালো মানুষকে এটা কি প্রমাণ হইতো গো? কালা যদি না থাকতো ধলার কি কোনো মূল্য থাকতো? খাটো যদি না থাকতো উঁচা লম্বা এটা কি বোঝা যাইতো? রাত যদি না থাকতো দিনের কোনো মূল্য বোঝা যাইতো না। তাহলে এইগুলি সকলই কিছুই আল্লাহর লীলা খেলা, আল্লাহরই সৃষ্টি রহস্য। এইগুলি হচ্ছে সৃষ্টির ভেদ। আপনি বললেন আদমকে বানাইলো নিয়ে বেহেশতের মধ্যে দিল, আচ্ছা ভালো কথা। বেহেশতে দেওয়ার পরে একা একা আদম খাইতে দেয়, পরতে দেয় বেহেশতি পোশাক, আদমের কিছুই ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না। যখন আমার আল্লাহ পাক বুঝতে পারলো যে আদমের তো কিছুই ভালো লাগতেছে না, আদম কি চাইতেছে এটা আল্লাহ জানে না গো? জানে। তাহলে আপনি বুঝেন আমি জিনিসটা কি। আদমেরও বেহেশতের মধ্যেও সে যা চাইতো তাই পাইতো, মনে করতো খাইতে পড়তে, এত কিছু থাকার পরেও তার ভালো লাগে নাই। আমার প্রয়োজন পড়ছে, এই আমি হাওয়ার প্রয়োজন পড়ছে, আমি হাওয়ার দরকার পড়ছে। তখন কি করলেন? আল্লাহ নিজেই এই যে ডান পাশ দিয়ে ঢুইকা একটা তত্ত্ব কথা কই, এনো তো যে রইছে বেজাইলা, বাম পাশে বসছিল, এটা হলো মারফত। আর শরীয়তে বুঝাইছে হাদিসের মধ্যে যে রেহান নামক হার দিয়া বাম পাশ থেকে নিয়া বানাইছে, কারণ একটা শরীয়ত একটা হইল মারফত। ওইটুকু যদি না বুঝাইতো তাহলে জড় জগতের মধ্যে নারীরা তাদের স্বামীকে মানতো না। মানানো তো লাগবো, এমনি তো মানে না, তাহলে আর ওইটুকু থাকতো না। ওইটা দিয়ে শরীয়ত দিয়া এই মারফতটাকে চাপা দিছে। আপনি গো ওইটার ভিতরে যাইয়া ঢুকাইছে আল্লাহ, রূপ দিয়া বানাইছে কইতেছেন, আর আমি হাওয়া, আল্লাহ নিজেই হাওয়া সাইজা বসছে। এখন আপনি আল্লাহ বুঝেন গা আমি কে। ফালাফালি পাইরেন না, জানেনই তো। তাহলে কিন্তু খালি ফোন করে কয়ে দিব যে গান গায়ে যাবো, আর জানি ঘর থেকে বাইরে বান্ডিকে না পারে, ফরজ কাম শুরু করে দিবেন আলামিন সরকার, কালকে জানি গানেই যাইতে না পারে, যে কয়ে দিব কিন্তু ভাবির কাছে। হ্যাঁ, খেপাইয়েন না, খেপাইয়েন না। নাম্বার লাগে বিনা তার আছে। অনেক কথা, সেদিকে আর যাব না। আমি এই কারণে নারী পুরুষ পালা আসলে গাই না, এগুলা পাতলা কথা, এগুলা ভালো লাগে না, আমার নিজেরই বলতে খারাপ লাগে, ক্ষমা চেয়ে নিচ্ছি। একটা গান আমি করি, আমার কাছে প্রশ্ন করেছে। আরে বাবারে, আমি তো প্রশ্নের কোনো জবাবের মধ্যেই যাই না, এগুলা তো যুক্তি ছিল তার বাবা।
প্রশ্ন করেছে মহিলা একটা বৃদ্ধ বুড়ি ছিল, সে কে বলবো? খালি ওইটা কেন, এটা মনে নাই যে নারীদের কি কোনো সেজদা কেউ করছে কিনা, এরকম কোনো প্রমাণ আছে কিনা, প্রশ্ন করছে না? দরকার আছে না? আগেই লাফালাফি করুন যাবো, সন্ধ্যাবেলা রাইত আছে। উড়ে যাইবো তো একটা গান শুনেন, ওই যে খালি কন্যা যে পুরুষ পুরুষ, দেখেন আমাকে নবীও কি আসছিল, মাঝে মধ্যে একটু শুনেন। এই নারীর গর্ভে জন্ম নিয়া নারীর গর্ভে জন্ম নিয়া নারীকে যে নিন্দা করে, সাধক কই না তারে ভালো, জ্ঞানী কই না তারে। বাবার আগে মায়ের জনম, সৃষ্টির শুরু হইল প্রথম, একই গর্ভে জীবার পরম, ছিল ডিম্বু কারে, কিরে ছিল ডিম্বু কারে। ৭০,০০০ বৎসর গেল ডিম্বুর ভিতরে, বৎসর গেল ডিম্বুর ভিতরে, ও সেই ডিম্বু হতে বাহির হইয়া, ডিম্বু হতে বাহির হইয়া মা ডাকিল ফাতেমারে। কে কয় মা? আস্তে মা কেরা কারে কইল? আলিও মা কইছে ফাতেমারে। আলী সে কিন্তু জগতের মধ্যে যে জগৎ জননী, তার কিন্তু স্বামী। ডিম্বু হতে বাহির হইয়া মা ডাকিল ফাতেমারে। আমগো পাওয়ারের কথা কি কমু, আমরা যদি ইচ্ছা করি অনেক সময় মাও ডাকাইতে পারি। আমগো সুপ্রিম পাওয়ারের কথা কয়ে কাম নাই। যে একটু আগে আমগো এক নেতা সাহেব আসছিল, কয় বলে যে নারী নির্যাতনের মামলার হয় এটা জান থাকে না, আমরা পুরুষও নির্যাতিত হইতেছি। পুরুষ যদি কাপুরুষের মতো কাজ করে তাহলে নির্যাতন হয়। তবে কিছু কিছু আবার আছে এই জড়জগতে যারা খারাপ মেয়ে, সব মানুষই তো আর এক না। কি বাবা, তারা বর্তমান দেখতেছি, যেহেতু আমি ইউনিয়ন পরিষদের একজন সদস্য, ওইখানে খালি এই বিচারটা বেশি যায়। স্বামী থাকে বিদেশ, ওই বউয়ের কাছে পাঠাই হইল টাকা। ওই অনেকগুলার বাচ্চা হইছে, নয় হয় নাই, বাপেরে মাইরে দেখতে পারে না, বউ পাইয়া হাই রে হাই বউ মজা। এই বউয়ের এমন টাকা পয়সা দেয়, সব ব্যাংক ব্যালেন্স খালি বউর নামে। আইসে হইল 7 বছর পরে 8 বছর পরে, আইয়া দেখে ব্যাংক ব্যালেন্সও নাই, বউ নাই। এখন এই বেটার দুঃখটা কইব কার কাছে? বিচার নিয়ে যায় আমগোর কাছে। আমরা যাই, কয় যে আমার একটু একটু খরচা পাতি দিছে, আমি হের বউ দিবই তো। 7 বছর যায় বিদেশ রইছে, ওই মহিলারে থুই বেটার বিদেশ গেছে। টাকা পয়সা তোর কি বাপ মার কাছে দেওয়া উচিত ছিল না বাবা? কত না, তখন আর বাপ মা মজা লাগে নাই, বউয়ের টুপলা মজা লাগছে। বাপ মাই যদি কইছে গাদা তোর বউ কথা শুনে না, হাটে যায় বাজারে যায়, ওই বন্ধুর লগে যায় কথা কয়, অম্বুরা ঘরে হাইছে যায় কথা কয়, তখন শাশুড়ি হইছে মানে মা হইছে ওই ছেলের কাছে দোষী। গেদার বাপ, তোমার মায়ের বাপে আমারে দেখবার পারে না, আমারে আলাদা বাড়িঘর করে দাও। এরকম আছেন আপনাকে সমাজে? আমগো সমাজে আছে। আলাদা দেয় বাড়িঘর কইরা, এখন আলাদা বাড়িঘর জামাই নাই বাইতে, সুখ সুবিধা তো ভালোই। হ্যারি জুত, এটা নারী গো দোষ না, এটা আপনি গো মতো পুরুষের দোষ। কে বাপ মা মজা লাগে না, বউ এত মজা লাগে কে? হ্যাঁ, নারীর গর্ভে জন্ম নিয়া, নারীর গর্ভে জন্ম নিয়া নারীকে যে নিন্দা
সাধক কই না তারে ভালো, জ্ঞানী কই না তারে ভালো, সাধক কই না তারে। সাধক কই না তারে আমি, জ্ঞানী কই না তারে আমি, সাধক কই না তারে। তরতয়ে কিনে যখন সঙ্গে লইয়া পাক পানে যাতন, ময়ূর রূপ করিলে ধারণ আপন ইশকের জুড়ে। আরে ভালো আপন এসকের জুড়ে, আরে আপন এসকের জুড়ে। তরতয়ে কিনে যখন সঙ্গে লইয়া পাক পান যাতন, ময়ূর রূপ করিল ধারণ আপন ইশকের জুড়ে। ভালো আপন এসকের জুড়ে, ভালো আপন এসকের জুড়ে। ও সেই রূপ দেখিয়া পাগল হইল আল্লাহ পড়ুয়ার। রূপ দেখিয়া পাগল হইল আল্লাহ পড়ুয়ার। পুরুষ নয় প্রকৃতি মায়া, পুরুষ নয় প্রকৃতি মায়া, পুরুষ নয় প্রকৃতি মায়ার পয়দা হইছে, জাতি নূরে পয়দা হইছে, জাতি নূরে। সাধক কই না তারে ভালো, জ্ঞানী কই না তারে ভালো, জ্ঞানী কই না তারে। নিন্দা করে সাধক কই না তারে আমি, সাধক কই না তারে আমি, জ্ঞানী কই না তারে। নারী হই মারফতের চাবি, প্রমাণ তাহার বিশ্ব নবী। ও তার ঘরে ছিল 14 বিবি আইন অনুসারে। আইন অনুসারে, আইন অনুসারে। নারী হই মারফতের চাবি, প্রমাণ তাহার বিশ্ব নবী। ঘরে ছিল 14 বিবি আইন অনুসারে। আইন অনুসারে, আইন অনুসারে। 14 বিবির 14 সেজদা কুরআনের ভিতরে। 14 বিবির 14 সেজদা কুরআনের ভিতরে। আরেক সেজদা আছে গোপন, আরেক সেজদা আছে গোপন, আরেক সেজদা আছে গোপন। রুকু নাই যার, আগে পরে রুকু নাই যার, আগে পরে। সাধক কই না তারে ভালো, জ্ঞানী কই না তারে। নারীর ঘরে জন্ম নেয়া, নারীর ঘরে জন্ম নেয়া, নারীকে যে নিন্দা করে সাধক কই না তারে আমি, জ্ঞানী কই না তারে আমি, সাধক কই না তারে। বাবার আগে মায়ের জন্ম, সৃষ্টির শুরুটা হইল প্রথম। সৃষ্টির শুরু হইল প্রথম, একই গর্ভে জীবার পরম ছিল ডিম্বুকারে। 70,000 বৎসর গেল ডিম্বুর ভেতরে, ডিম্বু হতে বাহির হইয়া মা ডাকিল ফাতে মারে। আপনি তো নারী খুঁজে পান না। এবার দরত্ব একিনে যখন সঙ্গে লইয়া পাক পাঞ্জাতন, দয়াল নবীর নূরটা একিনো দরত্বের যখন ছিল, সঙ্গে লইয়া পাক পাঞ্জাতন, ময়ূর রূপ করিল ধারণ আপন ইশকের জুড়ে। ও তার রূপ দেখিয়া পাগল হইল আল্লাহ পরুয়ারে। সে পুরুষ নয় প্রকৃতি মাইয়া, পয়দা হইছে জাতি নূরে। আচ্ছা, দয়াল নবীর এই যে নূরের যে দেহটা যখন একিনো দরত্বের ডালে ছিল,
কানে কি গয়না ছিল না? গয়না ছিল না কানে? হাসান হোসেন দুল ছিল, মাথার আবার তাঁত ছিল মাওলা আলী, আর মা ফাতেমা ছিল গলার হার। আচ্ছা, যখন মাথায় তাঁত থাকে, কানে দুল থাকে, গলায় হার থাকে, তার রূপ দেখিয়া, নারী রূপটা দেখে আল্লাহ নিজে পাগল হয়ে গেছিল। না না, সে সদা সর্বসময় না, সে ক্ষণে পুরুষ ক্ষণে নারী রূপ। আসলে এই জগতের মধ্যে আমরা কেউ পুরুষ না, আমরা সকলেই হইলাম নারী। পুরুষ হইল মহাপুরুষ, সে হইল আল্লাহ। আমার কাছে প্রশ্ন করে কথা ভুলি নাই, ভুলি নাই, ভুলি নাই কথা মনে পইরা যায়। এমন একটা বুড়ি পেটি বেহেশতের সামনে যখন ছিল, আদম বাবা দেখা তখন সামনেতে গেল। বিনায়া বিনায়া কান্দে বুড়ি বেটি বইয়া, কান্দন শুনে আদমের মন নরম গেল হইয়া। বিনায়া বিনায়া কান্দে রে বুড়ি বেটি বইয়া, কান্দন শুনে আদমের মন নরম যাই যে হইয়া। কেন কান্দ মা জননী আমায় বলো না, আরে বুড়ি বেটি কই বলবো কি বাবা দুঃখের ঘটনা। তোমার জন্য এত মায়া লাগে বুঝাইতে পারবো না। আল্লাহ একটা চক্রান্ত করে শুনো ঘটনা। বলে কি চক্রান্ত, কি চক্রান্ত মায়া মারে বলো। চক্রান্ত শুনবো মাগো খুইলায়া মাই বলো। বলে এই যে তোমাদেরকে বানাইয়া বেহেশতে রাখিল, এই বেহেশতের পাশে একটা গন্ধম গাছ আছিল। কি বলছে? না করে নাই? এই গাছের মধ্যে এত সুস্বাদু মিষ্টি ফল যাহা আছে তা তো তুমি জীবনেও খাও নাই। তবে তুমি যদি এই ফল খাও, আজীবনেও তোমাকে এই জান্নাত থেকে বের করতে পারবে না। আমার দুঃখ লাগতাছে যে আল্লাহ বানাইলো অথচ তোমাকে এই ফলটা খাইতে দিবে না। এর জন্য আমার মায়া লাগতাছে। আস্তে আপনারা এখনো চিনেন নাই বুড়ি বেটিটা কে? হ্যাঁ, ওইটা হলো এই বুইরা শয়তান। তবে ওই যে কইলো না একটা বুড়ি বেটির রূপ ধরছে শয়তান, নারীর রূপ ধরে বৃদ্ধ বয়স সেজে। কারণ বুড়া মানুষ যদি কান্দে, বুড়া মানুষের তো একটু মিছা কথা কম কয়, এটাই আমাকে বিশ্বাস। আরে বুড়া মানুষ এই কি আর মিছা কথা কব? এর এক পা যায় রয়েছে কবরে। তবে আমি জানি আলামিন সরকার এই প্রশ্নটা কেন করছে, মানে বুঝাইতে চাইবো। এখন সামনে দাঁড়ায় কাউন্টার দিব, দেখো আমগো কোনো পুরুষের রূপ ধরে তো শয়তান গেল না। এই কাউন্টারটা দিব, এই প্রশ্নটাই লেগে করছে আমারে ফাঁসাইবার লেগে। তাহলে দেখো তোমাদের নারী রূপ ধইরা শয়তান যাইয়া ওই আদমের গন্ধম সিরা খাওয়ায়। এই যে নারী তো যায় নাই, এখন শয়তান যে কারো রূপ ধইরা যাইতে পারে, এটা নারীর তো কোনো দোষ না। তবে এইখানে একটা বিষয় আছে, এটা কোরআনেও আসছে যে কিছু কিছু নারী ওরা শয়তানের বাহক। আমি এটা মিথ্যে কথা বলবো না। কিছু কিছু নারীর কথা এখানে বলা হয়েছে। নারীদের মধ্যেও তো প্রকার আছে, ভেদ আছে, আছে না গো? এই যে যেটা আপনি কয়ে গেছেন, আমিও প্রথম কইছি যে একটা নারী যদি ইচ্ছা করে 14 পুস্তান নিতে পারে,
আবার নাও নিতে পারে। একটা নারী একটা সুখের সংসারকে ধ্বংস কইরা দিতে পারে, আবার একটা নারী ওই সংসারটাকে একটা জান্নাতের মতো পৃথিবীতে গড়াইয়া নিতে পারে। মানুষ একটা কথা বলে, যার ঘরে শান্তি নাই তার বাহির এটাও শান্তি নাই। যার ঘরে শান্তি তার দুনিয়াটাই যেন একটা বেহেশতের মতো। কথাটা ঠিক না বাবা? হ্যাঁ যার ঘরে শান্তি নাই, ঘরে যদি অশান্তি থাকে আপনি বাইরে যায় কামলাগুলোকেও রাগারাগি করবেন, গাড়ির মধ্যে চড়বেন ড্রাইভারের লগেও রাগারাগি করবেন, হাট বাজারে যাবেন ওইখানেও দোকানদারের সাথে খারাপ আচরণ করবেন, যেইখানে যাবেন। আমার মনে হয় আজকে আলামিন সরকার কি ঘরের মধ্যে ঝগড়াঝাটি কইরাই আমার লগে কি ঝগড়াঝাটি করবার লইছি কি বুঝি না। নইলে আমি কইলাম বালা বালা কথা প্রথম মঞ্চে হেরে, আমি খালি সৃষ্টি সম্পর্কে জিজ্ঞেস করছি, হ্যাঁ দেখেন আমার শয়তান পর্যন্ত নিয়ে ঠেকাই তুইছে। হ্যাঁ মানে নারীরা যে শয়তানের ওই শয়তান যে নারীর রূপ ধরছে এটা হ্যাঁ আপনাকে কাছে আমার ছোট করলো, ছোট না তাইলে নারীরা আসলে এটা পাওয়ার, নারী ইচ্ছে করলে সকল কিছুই পারে, এটা আপনার বুঝতে হবে। আমরা ইচ্ছা করলে গন্ধম খাওয়াই দিতে পারি, তাহলে আপনি বুঝেন আমাকে কৌশল কতটুকু। ওটা নারী ছিল না, ওটা ছিল শয়তান বুড়া বেটির রূপ ধইরা কয় যে এই যে ফল এইটা তুমি যদি খাও এর মতো আর শান্তি কিছুই পাইবে না। আচ্ছা আমার এইখান থেকে আপনার কাছে একটা প্রশ্ন, বাজাইন না তো? আমি কইছি না লাগলে টাকা আরো বেশি দিমু, কিন্তু আজকে বাজাবেন না, বাজাবেন না আজকে কোনো কথা না, আজকে বাজনা ছাড়া সব গান হবো। আগের দিনে যে মানুষে বাজায় নাই তাই বেশি গান শুনে নাই, ওরা আরো বেশি শুনছে। নারীদের সেজদা দেওয়া কেন আছে কিনা কেন আপনি জানেন না? সূরা ইউসুফ মাতা এবং পিতাকে উচ্চ আসনের মধ্যে বসাইয়া 11 ভাই সহ সেখানে সেজদা করছিল। আপনারা জানেন না? এটা তো কোরআনের মধ্যেই আসছে। মাতা এবং পিতাকে, মা তো একজন নারী, কি নারী না? তাহলে মাতাকে পিতাকে উচ্চ আসনের মধ্যে বসাইয়া সূরা ইউসুফের মধ্যে আছে 11 ভাই সহ ইউসুফ সহ তারা সেজদা করছিল। শুধু তাই না, নবীর কাছে যায় এক সাহাবা জিজ্ঞেস করছিল, হুজুর আমি প্রথম ভক্তি করব কাকে? বলছে তোমার মাকে, তারপরে মাকে, তারপরে মাকে, তার চতুর্থবারে যায় বলছে বাবাকে। তাহলে আপনি এটা কি মজা লাগে না? এই কথা তো কইলেন না, এটাও তো কইতে পারতেন। আগে 3 বার হইল নবী তার মায়ের কথা বলছে, তোমরা আগে মাকে ভক্তি করো, মাকে সম্মান করো, মাকে ভালোবাসো। 3 বারের পরে হইল বাবা। কেন বলছে জানেন? ওই যে হেই কথা, ওই যে এক ফোঁটা পানি দেয় দিছে কইলে এই যে যে এতটুকু এক সরিষার মতো দেয়, তারপরে 10 মাস 10 দিন যে যন্ত্রণা মা ভোগ করে এটা পৃথিবীতে মা ছাড়া আর এটা কারো বুঝার কোনো ক্ষমতা নাই। এজন্য বলছে 3 বার মায়ের কথা। তাহলে মাকে যে সম্মান শ্রদ্ধা ভক্তি চরণে আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন। তবে নারীর কথা যেহেতু বলছেন, ভাবের জগতে যাইয়া যারা বিশেষ করে জ্ঞানী, তরিকা জগৎ মানে তরিকা জগতের মানুষের হিসাব আলাদা, আম মানুষের হিসাব আলাদা। আমি আগেও বলছি, দেখবেন তরিকা জগতের মানুষ যখন ঘর থেকে বাইর হয় ওরা নাকের মধ্যে একটু টিপাটিপি করে বাইর হয়, বাইর হয় না? তবে সব কামের মধ্যে হিসাব। নাকের 2 ফুরা ফকিরান্তির গুড়া গুড়া। তাহলে এইগুলা ওইখানে ভক্তিও দেওয়া যায়। আগে আমি বইলা গেছি না যে ভক্তি দিয়া ওই ঘাটে গেলে পরে ইচ্ছা মতো সাঁতারও কেটে তুমি আসতে পারবা। সেখানে যে মায়াবিনী কাল সাপিনী আছে তোমাকে ধ্বংস করবে না। তাহলে এইগুলা হচ্ছে ভক্তি ভালোবাসা, এটা অর্জন করার বিষয় যে যারে যেভাবে পারে। তবে মাতা পিতাকে এবং নারীকে ভক্তি দেওয়ার বিষয় আছে। আর নারীদের সম্পর্কে তো কোরআনে আছে, যে সূরা ফাতিহা আছে না, যেটা ঔষধ, ঔষধ শেফা। কি জানেন না আপনারা? আর কি এটা ছাড়া তো কোনো নামাজই চলে না। আর কি কমু? এরপরে যদি আপনি না বুঝেন গাড়ি গুতাইয়া বুঝামু?
বুঝে সবই, কিন্তু কিন্তু বড় হন লাগবো। আপনি হন, আপনি যা খুশি করে বড় হন, অসুবিধা নাই। আল্লাহ আমাকে বড় বানাইছে। আপনি কইছেন আল্লাহ রূপ দিয়ে আদম রে ঘরছে, আর আমরা নারীরা হইলাম কুদরতি হাওয়া, আল্লাহ নিজেই সাথে। আল্লাহ একেবারে আদমের ভেতরে যা আপনি কইছেন ঢুকছে, আর আল্লাহ নিজে ওইটা হাই যাইয়া আদমের পাশে বসছে। এই কারণে আমগো রাত দিন 24 ঘন্টা হইয়া থাকলো কিছু আলহামদুলিল্লাহ। কিছু হয় না, ওটা আমগো আল্লাহ দিয়ে দিছে, ওটা আল্লাহ নিজে। যাক, এখন হইল কথা, এই যে গন্ধম বুড়ি বেটি কাটলো, ছিড়লো শয়তানে, এখন তো গন্ধম পারছে। আমার হইল কথা যে আপনারে যে আল্লাহ নিয়ে বেহেশতের মধ্যে রাখলো, এত জ্ঞানী আপনি। এই আশরাফুল জগতের মধ্যে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হইল আদম বা মানুষ। আপনারে যে বানাইলো, আপনি গন্ধম, কেউ কেউ বলে যে একটু খাইছিল, কেউ কেউ বলে আবার খাই নাই। আপনি যে খাইছিলেন, আপনার কুন্তুরি গেছিল দেহের মধ্যে, এটারও একটা প্রমাণ আছে, আপনি একটু দেখাইবেন। আর এই গন্ধমটা যে অবশ্যই যেহেতু আপনি খাইছেন, তাহলে গন্ধমের একটা কেউ যদি খায় অবশ্যই তো দেখেই খায়, তাই না? আপনি খালি গন্ধমের আকার আকৃতিটা কেমন একটু আজকে কইবেন। এই গন্ধমের তত্ত্বটা আপনি যে খাইলেন, আপনার কি ঠের পাইলেন না? আর যেহেতু আপনি খাইছেন, একটু ভেতরে গেছে, এই গন্ধম খাইতে কেমন, এটা দেখতে কেমন, ভিতরে দানা কয়টা, রং কি, এটার আকার আকৃতি কি, এটা আজকে আপনি কইবেন। কি কথা ঠিক আছে কিনা? আচ্ছা কইেন। মারফত মারফত পেশাল পারবেন আপনি খারাইয়া কয়ে গেছেন, আপনি খালি দাঁড়াইয়া কইবেন। নবী আলীলে মাওলা আলীকে মারফত দেখাইছিল, মারফত যখন যে একটা বাক্স খুইলা দেখছিল, মাওলা আলী ওই মারফত দেখতে যাইয়া এই তরবালি লয়ে গেছিল মারার জন্য, বাক্স খোলার সাথে সাথে। পরে যায় আবার বলে যে না আলী, তুমি আবার একটু ভালো করে দেখো এখানে কে। পরে যখন আবার যায় দেখছে মারফত, তারপরে বুঝতে পারলো যে আসলে মারফত কোথায় কার কাছে আছে। আপনি খালি কইবেন, এই যে মাওলা আলী যে মারফতটা দেখলো, কারে দেখলো যাইয়া, মারফতের বীজ বাইর করতেছি। এবার আপনি কইবেন সাধন ভজনের কথা, 1 ঘন্টা বইরে অসুবিধা নাই। ভালো 2টা প্রশ্ন করলাম, কিছু পাবেন আপনারা, আপনারা যে ভাবের মানুষ, কিছু পাবেন। আর আমি কথা নাই কই, একটা বিচ্ছেদ গান করে তারপরে বসবো, একটা গান করে তারপরে আমি জেনে শুনে এই কি করিলাম রে সখী, জেনে শুনে এই কি করিলাম, বেঈমানের কেন মন দিলাম, এমন নিঠুরে রে কেন মন দিলা, আমি জেনে শুনে এই কি করিলাম রে বন্ধু, জেনে শুনে এই কি করিলাম, বন্ধু রে কেন মন দিলাম, আমি বেঈমানে রে কেন মন দিলাম। দেহের মাংস করলেও অর্পণ পর কোনো দিন হয় না,
আপন পরের মুখে কতই শুনিলাম ও সখিরে দেহের মাংস করলেও অর্পণ পর কোনদিন হয় না আপন লোকের মুখে কতই শুনিলাম ও সখিরে তবু আমার মন মানে না আমি বন্ধুর প্রেমে দিওয়ানা গো সখী তবু আমার মনে মানে না আমি বন্ধু প্রেম দেওয়ানা গো তবু আমার মন মানে না আমি যেতা প্রেম দিওয়ানা গো আমি না বুঝিয়া এই কি করিলাম রে সখী না বুঝিয়া এই কি করিলাম রে সখী না বুঝিয়া এই কি করিলাম বিদেশি রে কেন মন দিলাম আমি এমন পরদেশি রে কেন মন দিলাম বিদেশি কেন মন দিলাম আমি বিদেশি কেন মন দিলাম বিদেশি রে জেনে আপন সুপেছিলাম জীবন যৌবন হবে এমন আগে কি জানিতাম ও সখী রে বিদেশি রে জেনে আপন সুপেছিলাম জীবন যৌবন হবে এমন আগে কি জানিতাম ও সখী রে আমার বিনা দোষে করে দোষী হইল না সে দেশের দেশি গো বিনা দোষে
যাব তার তালাশে, একদিন আইলা না দেশে, পাগল ভেসে ঘুরিয়া মরলা ও রহিম চা, কোথায় যাব দয়া তার তালাশে, একদিন আইলা না দেশে, পাগল ভেসে ঘুরিয়া মরিলা ও সখীরে। আমি করি যার কামনা, সে যে আমার মনে বুঝে না গো। আমি করি যার কামনা, সে যে আমার মনে বুঝে না গো। বন্ধু আমি করি তোর কামনা, আরে তুমি বন্ধু মনে বুঝো না গো। তারে দেখতে এই মন পাগল তোর সালাম রে সখী, হাই দেখতে যাইব পাগল তোর সালাম রে সখী। দেখতে এই মন পাগল তোর সালাম, পরদেশী কেন মন দিলা, আমি এমন বিদেশি রে কেন মন দিলা, আমি জেনে শুনে এই কি করিলাম রে সখী। এই কি করিলাম রে সখী, শুনে এই কি করিলাম, পরদেশী রে কেন মন দিলা, আমি এমন বিদেশি রে কেন মন দিলা, আমি জেনে শুনে এই কি করিলাম রে সখী, জেনে শুনে এই কি করিলাম, বিদেশি রে কেন মন দিলা, এমন পরদেশি রে কেন মন দিলা, এমন বিদেশি রে কেন মন দিলা, এমন পরদেশি রে কেন মন দিলা। প্রিয় সুধী, পানান হতে আগত মাসুদ রানা মাসুদ, শিরিন সরকারের